মানিকাবর্ষণ ইচ্ছাপুর বস্তির আয়োজনে ধর্মীয় অনুষ্ঠানে নির্মীয়মান মসজিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার মানিকাবর্ষণ ইচ্ছাপুর বস্তির নির্মীয়মান মসজিদ প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার সভায় শতাধিক ইসলাম ধর্মের মানুষ একত্রিত হয়েছিলেন। ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছিল আমরা কজন। ওই এলাকায় অবস্থিত এলাকাবাসীরা মিলিত হয়ে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ইসলাম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী আবেদন করেন যে তাদের নতুন একটি মসজিদ তৈরি করা হচ্ছে। মসজিদ তৈরি করার সময় যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানান এবং আরও বলেন এখনও আমাদের মসজিদটি পুরোপুরি তৈরি হয়নি, তার জন্য আর্থিক সহায়তা দরকার। যারা এই মসজিদ তৈরি করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা অবশ্যই আমরা কজন কমিটির সাথে যোগাযোগ করতে পারেন অথবা 6297485978 ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নির্মীয়মান মসজিদটির নাম হলো মানিকবাসন ইছাপুর বস্তি রোহানি মসজিদ। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জানুয়ারি 28শে জানুয়ারি বুধবার দিন আমরা একটা ইসলামীয় ধর্মীয় সভা একটা আয়োজন করেছিলাম। যে আমরা গত রোজা মাসের পরে যে আমরা একটা আপডেট দিয়েছিলাম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে যে আমরা একটা নতুন মসজিদ একটা নির্মাণ করতে চাইছি কিংবা আমরা করেছি। যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন দীর্ঘত আজ 1 বছর হতে যায় আমরা কিছুটা ডেভেলপমেন্ট করেছি মসজিদে। তাই আজ আপনার কিছু কাজ বাকি আছে, আরও অনেক কিছু কাজ বাকি আছে মসজিদে। আজ হচ্ছে আপনার 28 তারিখ বুধবার দিন জানুয়ারি মাসের। তাই আমরা একটা ধর্মীয় আয়োজন করেছিলাম, 150 জনের মতন খাওয়া দাওয়ার আয়োজনও করেছি। ইনশাআল্লাহ তাআলা ওরা সকলেই এসছেন, আমাদের দাওয়াত কবুল করেও এসছেন। আর সবাইকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের মানিকাবর্ষণ ইচ্ছাপুর বস্তি আমরা কজন কমিটি সংস্থাকে যে যারা সাহায্য সহযোগিতা করেছেন আমরা ওনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে আমি শফিউল সাহা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাদের বাড়ি বাড়ি গেছিলাম কিংবা যাদের গ্রামে গেছিলাম তারাও সবাই সাহায্য সহযোগিতা করেছেন এবং ওনারাও আশাবদ্ধ করেছেন যে আমরা আগামী দিনের আপনাদের মসজিদের যত ধাপ বাই ধাপ আমরা এক একটু করে উপরের দিকে উঠব। ওনারাও ওয়াদা করেছেন যে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাই আমরা এই সংখ্যালঘু মানে এই আয়োজন সভাতেই সবাইকে সংবাদটা জানিয়ে দিচ্ছি যে আমরা মসজিদের কিছুটা ডেভেলপমেন্ট করেছি। যেরকম ইটবেস্টার চাপিয়েছি, আমরা কাঠের দিয়ে কামড়া করেছি, আরও যেরকম নিজে প্লাস্টারটা বাকি আছে কিংবা কিছু চারদিকে ঘিরতে হবে এটাও বাকি আছে। এবং সকল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে আমি সকলকে জানাতে চাই, আল্লাহর যে বান্দারা আছেন ওনাদের সকলকে জানাতে চাই যে এই মসজিদকে আপনারা কিছু সাহায্য করুন। যেভাবে করে এসছেন আগামী দিনকেও ওই রকমভাবে করুন। কেন না আমরা যেরকম চালিয়ে যেতে পারি, আমরা দীর্ঘদিন আমরা এই মসজিদটাকে চালিয়ে যেতে যেমন পারি। কেন না বলতে গেলে আমরা গরিব অসহায় এবং আল্লাহ তাআলার ঘরও গরিব অসহায়। আমরা মুসলিম সমাজে থাকি, সকলেই থাকি মুসলিম সমাজে। আর মুসলিম সমাজের মধ্যে যে আমরা আল্লাহর যে বান্দা নেক বান্দা আল্লাহর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত হয়ে এই ছোট ছোট দান দিয়ে সাহায্য সহযোগিতা দিয়ে জীবনের মৃত্যুকালের দিনের জন্য আমি সকলকে অনুরোধ করে জানাচ্ছি যে এই নবীজির এই সুন্নতটাকে আপত্তি কমসে কম আপনারা সকলে পালন করুন এবং সাহায্য সহযোগিতাও করুন এবং আমার কথা শুনে আরও অন্যজনকেও বলিয়ে দাও, শুনিয়ে দাও, বুঝিয়ে দাও। কেন আমাদের মুসলিম সমাজের জীবনে আমাদের আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর নিজের আমলনামা ছাড়া আর কিছু নেই ভাই। আমি সকলকে জানাতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। নামটি আমার হলো শফিউল সাহা, বাড়ি আমার মানিকাবর্ষণ ইচ্ছাপুর বস্তি।